নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আমার বাড়ির আসল পরিস্থিতিটা তুলে ধরতে এলাম। এতদিন এই চার দেয়ালের মাঝে সময়টা কাটতো ঠিকই, কিন্তু এই মুহূর্তে একাকিত্বটা যেন একটু বেশি গায়ে লাগছে। কেন জানেন? আমি বাড়িতে একা থাকলেও আমার বোন আর আমার ওই ছোট্ট ভাগনাটা আমার সাথে 24 ঘন্টা থাকে, কিন্তু আজ ওরা নেই। বোন নিজের বাড়িতে চলে গেছে। সব সময় তো আর বোন আমাদের বাড়িতে এখানে থাকতে পারে না, তারও নিজের সংসার আছে, দায়িত্ব আছে। আজ নয় কাল তাকে তো ফিরতেই হতো। বোন যখন এইখানে ছিল, সকালের ব্রাশ করা থেকে মুখ ধোয়া, সময় মতো ওষুধ মলম দিয়া এবং সকালের নাস্তাটুকু সবকিছু নিজের হাতে গুছিয়ে আমার মুখের সামনে এনে দিত। এমনকি দুপুরের রান্না পর্যন্ত করে রাখতো, যাতে মা বাজার থেকে ফিরে কোনো ঝামেলাই ছাড়া দুমুঠো অন্ন মুখে দিতে পারে। কিন্তু আজ ও নেই বলে সবকিছুই উলট পালট হয়ে গেছে। বন্ধুরা, এখন প্রায় ঘড়িতে 1:30 বাজতে চললো, আর আমার মা এই মাত্র বাজার থেকে বাড়িতে এলো। আর বোন নেই বলে মাকে আজ তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, আর না হলে মায়ের বাজার গুছিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2:30 বেজে যায়। আর বাইরে দেখুন কেমন তীব্র রোদের ঝলকানি। প্রচন্ড গরমের জন্য বাড়ির জানলা গেট বন্ধ করে বাড়ির ভিতরে আমি বসে আছি। কিন্তু বন্ধুরা, গরমের চোটে ঘরের ভিতরে থাকাও দায়। আর তার উপরে বিদ্যুতের ভোল্টেজ এতটাই লো যে ফ্যানের ব্লেডগুলো একটা একটা করে গোনা যাচ্ছে। আমার বাইরে যাওয়ারও উপায় নেই, আর ঘরে থাকারও কষ্টে। কিন্তু বন্ধুরা, কি আর করা যাবে বলুন? এই কষ্টটা তো আমাকে সহ্য করতেই হবে। জানি না এই চার দেয়ালের বন্দিদশা থেকে ভগবান আমাকে কবে উদ্ধার করবে, কবে আবার খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া গায়ে লাগাতে পারবো। প্রত্যেক দিন এইভাবেই কেটে যায় আমার জীবন। এই দেখুন, মা বাড়ি চলে এসেছে। আজকে বেলা হয়ে গেছে বলে বাইরে কাঠের উনানে আর বাড়ির গ্যাসের চুলায় দু জায়গাতেই রান্না বসিয়ে দিয়েছে। মা এইখানেতে সবজি কাটছে আর বাইরে উনুনেতে ভাতটা বসিয়ে দিয়েছে। আজ বেলা বেশি হয়ে যাওয়ার কারণে কোনো আড়ম্বর বা জাঁকজমক করে রান্না করার সময় নেই। আসলে বন্ধুরা, কোনো রকম দুমুঠো পেটে পড়লেই হলো। আসলে বন্ধুরা, খিদে পেলে নুন ভাতও অমৃত লাগে, আর খিদে না থাকলে পঞ্চ ব্যঞ্জনও মুখে রুচবে না। আজ মা রান্না করছে উচ্ছে আলু ভাজা, পাকা পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর ডাল। ফ্রিজে কটা মাছ রাখা আছে, ওইটা আর আলাদা করে মা ঝাল করবে না। ওইটাকে মা বলেছে যে ভেজে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবো। এই গরমেতে আম ডাল হলে খুব ভালো হতো, কিন্তু তিতো ভাজা আছে বলে তাই আর টকটা খাবো না। চলুন মা রান্না করুক, একদম যখন খেতে বসবো তখন দেখাবো। দেখুন বন্ধুরা, রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। মা আমাকে খাবার দিয়ে গেছে। আপনারা তো জানেনই আমি বিছানাতে বসেই খাবার খাই, কারণ হুইল চেয়ারে করে নামা ওঠা আমার পক্ষে প্রচন্ড কষ্টকর। একটা টেবিল থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার বাড়িটা প্রচন্ড ছোট হওয়ার কারণে সেই জায়গাটা নেই, তাই বিছানাটাই ভরসা। মেনুটা দেখুন, উচ্ছে আলু ভাজা, পাকা পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর মায়ের হাতের ডালটা আজ আর নিইনি, কারণ আমার পিসি পটল আলু সয়াবিন দিয়ে মাছ দিয়ে ঝোল করে পাঠিয়েছিল। আর সাথে আছে মাছের ডিম ভাজা আর এক টুকরো পাতিলেবু। ব্যাস, দুপুরের জন্য আর কি চাই বলুন? মা ওইদিকে ডাল দিয়েই খেয়ে নেবে, আর আমি পিসির দিয়া তরকারিটা দিয়েই খাচ্ছি। চলুন খাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করতে আজ একটু দেরি হয়ে গেল। সাধারণত আমরা ওই 2:30 থেকে 3টের মধ্যেই খাওয়া দাওয়া সেরে নিই। আজ একটু তার চেয়ে লেট হয়েছে, তবে মা একা হাতে যথাসাধ্য তাড়াতাড়ি করেছে। বোন বাড়িতে না থাকায় সকালবেলায় ক্যালিপাট আর ওয়ার্কার নিয়ে যে হাঁটা চলাটা করতাম, তাই ওইটা আর করতে পারিনি। তাই বিকেল পেরিয়ে এই সন্ধ্যার মুহূর্তে একটু হাঁটা চলা করছি।
কারণ হাঁটাচলা বন্ধ করলে তো আর চলবে না। ডাক্তারবাবুও বলেছিলেন পায়ের ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে প্রত্যেক দিন হাঁটাচলা করতে হবে। যত কষ্টই হোক হাল ছাড়লে চলবে না, নিজেকে ঠিক করার লড়াইটা চালিয়ে যেতেই হবে, বাকিটা ঈশ্বরের ইচ্ছে। আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই লড়াই আর প্রতিদিনের জীবনযাত্রা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ এই ভিডিওটা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার পাশাপাশি বেল আইকনটাকে প্রেস করে দিবেন এবং লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবশেষে আর একটা কথা বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম।